আমরা আজকের ক্লাসে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আমাদের এই যে অ্যানিমেলিয়া জগৎ, এই জগৎটাকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। 33টি পর্বকে আবার মেজর ফাইলা এবং মাইনর ফাইলা দুইটা দলে ভাগ করা হয়েছে। মেজর ফাইলাতে সেই সব পর্বগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যে পর্বগুলোতে প্রজাতির সংখ্যা 5000-এর বেশি, আর মাইনর ফাইলাতে প্রজাতির সংখ্যা নগণ্য। তো আমাদের এরকম মেজর ফাইলা আছে 9টা, আর 33 থেকে যদি 9 বাদ দাও তাহলে মাইনর ফাইলা থাকছে 24টা। আমাদের এইচএসসির বইয়ে 9টা মেজর ফাইলা নিয়ে আলোচনা করা রয়েছে। তো 9টা মেজর ফাইলা তোমরা সবাই জানো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং লাস্ট হচ্ছে আমাদের কর্ডাটা। তো আমরা আজকে পরিফেরা নিয়ে আমরা আলোচনা করব। পরিফেরা শব্দটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো পোরাস এবং ফের। পোরাস অর্থ পোর বা ছিদ্র, আর ফের অর্থ টু বিয়ার বা বহন করা। তাহলে যারা ছিদ্র বহন করে, এজন্য পরিফেরা পর্বকে বলা হয় ছিদ্রাল প্রাণী, অর্থাৎ এই পরিফেরাদের দেহে অনেক বেশি ছিদ্র পাওয়া যায়। আমরা পরিফেরাদের বৈশিষ্ট্যগুলো একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। অনেক স্পঞ্জ, স্বর থেকে আসবে অস্টিয়া, অস্কুলাম, অ্যাম্ফিব্লাস্টুলা। অস্টিয়া কি? পরিফেরাদের দেহে অনেক ছিদ্র পাওয়া যায়, তো এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। অস্কুলাম হলো এদের দেহের প্রান্তে একটা ছিদ্রপথ, তো এই ছিদ্রপথকে বলা হয় অস্কুলাম। আমরা যদি ছবিতে খেয়াল করি অস্কুলাম, তাহলে এইটা হলো অস্কুলাম, শীর্ষে উন্মুক্ত একটা ছিদ্রপথ, এটাকে বলা হচ্ছে অস্কুলাম। এদের যে সঞ্চরণশীল লার্ভা দশা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা। আরেকটা লার্ভা দশা পাওয়া যায় সেটা হলো প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা প্লাস প্যারেনকাইমুলা দুই ধরনের লার্ভা এদের পাওয়া যায়। দন্তনু থেকে নালীতন্ত্র। পরিফেরাদের দেহে কোনো সংবহনতন্ত্র থাকে না। সংবহনতন্ত্রের পরিবর্তে এদের দেহে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। পরিফেরা পর্বের প্রাণীরা একদম কোষীয় মাত্রার প্রাণী, আমরা এদের দেহে কোষ ছাড়া কিছুই পাবো না। আর এদের দেহে কোনো সংবহনতন্ত্র নাই, তো সংবহনতন্ত্রের পরিবর্তে এদের দেহে কি আছে? বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আছে। আমরা যদি ছবিতে তাকাই তাহলে আমরা এখানে নালীতন্ত্র পাচ্ছি, অর্থাৎ এদের একটা বৈশিষ্ট্য, এদের দেহে নালীতন্ত্র থাকবে। নিশ্চল। ক থেকে আমরা পাবো কোয়ানোসাইট। এদের দেহে ফ্লাজেলাযুক্ত এক বিশেষ কোষ পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে কোয়ানোসাইট। যদি এরকম হয়, এটা যদি পরিফেরা পর্বে একটা প্রাণী হয় তাহলে এই যে এই কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ, এই ফ্লাজেলাযুক্ত কোষকে বলা হচ্ছে কোয়ানোসাইট। এদের দেহের ভেতরের যে স্তর, অর্থাৎ দেহপ্রাচীরের ভেতরের দিক, এই ভেতরের দিকটাকে বলা হচ্ছে কোয়ানোডার্ম। তাহলে ক থেকে আমরা পেলাম কোয়ানোসাইট এবং কোয়ানোডার্ম। স্পঞ্জ, শুরুতে বলেছিলাম যে এই পর্বে একটা কমন নাম হলো স্পঞ্জ, তাহলে এদেরকে স্পঞ্জ নামে ডাকা হয় এবং এদের দেহে স্পঞ্জোসিল থাকে। স্পঞ্জোসিল কি? দেখো, নালীতন্ত্র যেখানে এসে মিলেছে এই জায়গাটা হলো স্পঞ্জোসিল। এই পাশে আমরা অনেক নালীতন্ত্র পাচ্ছি, এই পাশে নালীতন্ত্র, অনেকগুলো নালীতন্ত্র। এই নালীতন্ত্র যেখানে এসে মিলেছে সেটাকে বলা হচ্ছে স্পঞ্জোসিল। এদের দেহে কিছু চুনময় কাঁটা থাকে, এই চুনময় কাঁটাগুলোকে বলা হচ্ছে স্পিকিউল, এবং এদের দেহ স্পঞ্জিন নামক এক ধরনের তন্তু দ্বারা তৈরি। তাহলে এদের দেহে আমরা পাবো স্পঞ্জিন নামক এক ধরনের তন্তু। তাহলে আমরা কিন্তু এই অনেক স্পঞ্জ, এই কথাটা দিয়েই এদের অনেকগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারছি। এখন আমরা বই দেখি আর কি কি বৈশিষ্ট্য রয়েছে। পরিফেরা পর্বের প্রাণীরা প্রাচীনতম এবং সরল প্রকৃতির প্রাণী। কেন সরল বলা হচ্ছে? কারণ এদের দেহে শুধুই কোষ রয়েছে, এদের দেহে কোনো টিস্যু, অঙ্গতন্ত্র কোনো কিছুই নেই। দেহে অসংখ্য ছিদ্র থাকে, এদেরকে বলা হচ্ছে ছিদ্রাল প্রাণী। এরা স্পঞ্জ নামে পরিচিত। এদের অধিকাংশই সামুদ্রিক। কেবলমাত্র স্পঞ্জিলিটি গোত্রের 150টি প্রজাতি রয়েছে যারা মিঠা পানিতে বসবাস করে। বৈশিষ্ট্য:
এরা কোষ নির্মিত, তবে কোনো টিস্যু নাই। এদের যে দেহপ্রাচীর, এই দেহপ্রাচীরের বাইরের স্তরটাকে বলা হচ্ছে পিনাকোডার্ম এবং ভেতরের স্তরকে বলা হচ্ছে কোয়ানোডার্ম। তাহলে পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম নামক দুইটা স্তর পাচ্ছি আমরা, এবং এই দুই স্তরের মাঝে থাকছে মেসোহিল নামক জিলাটিনাস স্তর। দেহপ্রাচীরে অস্টিয়া রয়েছে, এটা আমরা পড়েছি। নালীতন্ত্র রয়েছে, সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য নালীতন্ত্র রয়েছে। আর এদের দেহে যে অস্টিয়া ছিল, এই অস্টিয়া পথে শুক্রাণু, অক্সিজেন এবং খাদ্য এদের দেহের ভিতরে প্রবেশ করে। স্পিকিউল নামক অসংখ্য চুনময় কাঁটা রয়েছে। স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু রয়েছে। দেখো, এদের অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে। এতে দেহে স্পঞ্জোসিল রয়েছে। নালীতন্ত্রগুলো মিলিত হয়েছে স্পঞ্জোসিল নামক একটি গহ্বরে, এবং স্পঞ্জোসিল অস্কুলাম নামক ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয়েছে। তাহলে এগুলো আমরা পড়ে ফেলেছি। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, এটা আমরা পড়েছি। এদের পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে, মুকুল বা গেমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন করে, এবং এরা উভলিঙ্গ, পরিস্ফুটন পরোক্ষ, জীবনচক্রের সঞ্চরণশীল, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা লার্ভা দশা রয়েছে। তাহলে আমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো মোটামুটি দেখা শেষ। এরপরে আসো উদাহরণে। উদাহরণ যেটা আমাদের মনে রাখতে হবে, স্কাইফা জেলাটিনোসাম, এই উদাহরণটা মাস্ট মনে রাখতে হবে। এবং আমরা এই পর্বের একটা কমন নাম বলেছি স্পঞ্জ। স্পঞ্জ যদি থাকে নামের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো এটা পরিফেরা পর্বের প্রাণী। বাকি যে উদাহরণ তিনটা আছে, এই তিনটা তোমরা দেখে রাখবে, যেন এমসিকিউতে অপশনে যদি থাকে তাহলে যেন অ্যান্সার করতে পারো। এগুলো ছিল আমাদের পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। আশা করি খুব সহজে মনে রাখতে পারবে।